আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে এসেছি। শুরুতেই বলতেছি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছ প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, কেননা তোমাদের একটা লাইকের মাধ্যমে ভিডিওটা আমার অনেকের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ আজকে আমি রান্না করব পুঁই মুসরি। হচ্ছে পুঁই শাকের ফল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পুঁই শাকের ফল যেগুলো পাকে গেছে লালগুলা বেশি ভালো খেতে, সবুজগুলা রান্না করলে কালারটা একটু সবুজ সবুজ হয়। পুঁই মুসরির তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। আমি এটা রান্না করতে শিখছি রাজশাহীতে। যেদিন প্রথম দেখি এটা রান্না করতে আমি সেদিন ভাবতেছি কিরে বাবা এগুলা কেমনে খাই, কিন্তু না, আমি রান্না করে আমাকে ভালোই লাগছে। রান্নাতে যদি পুঁইয়ের ফলগুলা শুধু রান্না করা যায় তাহলে রান্নাটা একদমই ঝরঝরা হয়ে যাবে, আর যদি এখানে দু একটা সবজি মিক্সড করা যায় তাহলে রান্নাটা লেটপেটা হয়। আমি এখানে একটা আলু আর একটা বেগুন দিয়েছি। এই রান্নাটা প্রথম রাজশাহীতে আসেই খাইছি। আপনারা যদি কেউ এই রান্নাটা না খান তাহলে আপনারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। রান্নাটাতে তেমন কোনো ঝামেলা নাই। আমরা রেগুলার যেভাবে রান্না করি তরকারিগুলা ঠিক সেভাবে রান্না করলে হয়। রান্নাটা যদি কাঁচা ফলগুলা দিয়ে করা হয় তাহলে একটু সবুজ সবুজ হয়, আর লালগুলা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কালারটা অনেক সুন্দর হয়। তবে স্বাদ দুইটারই একই। চলুন এবার রান্না করি ডিম, ফুলকপি আর আলু দিয়ে ঘাটিটা আমরা রংপুরের মানুষগুলা খুব বেশি খাই, বিশেষ করে শীতের সময় আসলে। নতুন আলু দিয়ে এই ঘাটিটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি আলুগুলা ছিলে নিয়েছি, এরপর এটা দিয়ে একটু পিষে নিব। কেউ আবার আলুটা একটু গোটা গোটা রাখে, তবে আমার মিহি হইলেই ভালো লাগে। এখন আলুটার সাথে ফুলকপিটা মিক্সড করে দিচ্ছি। এটা ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে একটু মিক্সড করে নেব। বাসায় যদি কেউ মেহমান আসে তাহলে ডিম যদি আমি বাছি, ডিমের অবস্থা হবে এই যে এরকম। আপনাদের সাথে কি কারো এরকম হয় বলেন তো? এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখতেছ কিন্তু ভিডিওটাতে লাইক দাওনি, তারা প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিও, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমাকে যে সকল ভাইরা এবং আপুরা লাইক কমেন্টের মাধ্যমে এত বেশি উৎসাহ দিচ্ছ, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সব সময় আমার এভাবেই পাশে থেকো। আলু ঘাটিটাতে আলুটা যত বেশি কষানো যাবে আলুর স্বাদটা তত বেশি হবে। আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই আলুতে গরম পানি দিয়ে দেবো। যে কোনো তরকারিতে গরম পানির ঝোলটা দিলে তরকারিটার স্বাদ কমে যায় না। রান্না শেষে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা আরো বেড়ে যায়। যদি কেউ এভাবে আলু ঘাটি না রান্না করে খাও তাহলে খেতে পারো, ভালো লাগবে ইনশাল্লাহ। রান্না বান্না শেষ, এখন অনেক থালা বাসন জমে গেছে, এখন আমি এগুলা মাজে নেব। আমাদের মেয়ে মানুষের জীবনগুলাই জানি কেমন একঘেয়েমি, প্রতিদিনের রুটিন একই একই কাজ করো, সংসারের সব কাজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে করো, সংসারটা গুছিয়ে রাখো। তারপরও যদি শোনা লাগে যে তুমি সারা দিন কি করো তাহলে কেমন লাগে বলেন তো? আমরা মেয়েরা কি চাই সারাদিন পরিশ্রম করে? যদি আমাদের কাজের একটু প্রশংসা পাই তাহলে সারাদিন পরিশ্রম করলেও মনে হয় কোনো ক্লান্ত লাগে না শরীরে। একটা ছেলে যেমন বাইরে পরিশ্রম করে, একটা মেয়েও কিন্তু তার ঘরটাকে গুছিয়ে রাখে, আর এই গুছিয়ে রাখতে গেলে কিন্তু তাকে পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের দাম কিন্তু আর হাজার হাজার বোনেরা পায় না। আমি তো মনে করি পরিবারের এত অশান্তির কারণে হচ্ছে একটা স্বামী তার বউকে না ভালোবাসার কারণে। বাপুরা, আমি কি ভুল বলেছি? সব কাজ কর্ম শেষ করে বিকালবেলা একটু কদবেল মাখা খাবো। এই বেলগুলা এখানকার একটা ভাবি দিচ্ছে, ভাবিটা প্রতি সিজনেই দেয়।
ওদের বাসায় বলে অনেক বড় একটা কদবেলের গাছ আছে, এটা অনেক সুন্দর পেকেছে, কালারটা অনেক সুন্দর। এটা কিন্তু একটু কাঁচা আছে। ওদের মেয়ে মানুষগুলোর তো মনে হয় একটু মাখা হইলেই হইলো, সেটা যে কোনো মাখাই হোক না কেন, যেমনই হোক না কেন, যদি সবাই মিলে খাওয়া হয় তাহলে কিন্তু বেশি স্বাদ পাওয়া যায়। বেশ কয়েকজন ভাবি আর বাচ্চারা মিলে এই মাখাটা খেয়েছি। মাখাটা কিন্তু অনেক দারুণ সুস্বাদু ছিল। অনেক কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।